আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখে বুঝেই গেছেন যে আমি পোলাও রান্না করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, 2 মিনিটের রেসিপি, যেটার মাধ্যমে আপনি খুব ভালো ঝরঝরা খুব সুন্দর পোলাও রান্না করতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এখানে আমি একটা কাঁচের গ্লাসের মাধ্যমে আমি মাইপা নিতেছি আমার পোলাও চাউলগুলো, যেই কয় গ্লাস আমি রান্না করব। এখানে 2 গ্লাস পোলাও চাউল নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজগুলো কাইটা রাখছি, কাঁচা পেঁয়াজ, রসুন বাইটা রাখছি, তারপরে আদা। তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। চালটা আমি রান্না বসার কিছুক্ষণ আগে থাকতেই অবশ্যই এটা ভিজায় রাখছিলাম, জানি মশলাটা খুব ভালো করে ওঠা জায়গা। আর যার পোলাও রান্নার পর দেখবেন অনেক একটা ঘ্রাণ থাকে অতিরিক্ত, ওই ঘ্রাণটা থাকবে না, খুব সুন্দর স্মেল করবে পোলাও থেকে। তো এটা ভিজিয়ে রাখবেন অবশ্যই সুন্দর করে। এখানে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুন দিয়ে দিতেছি, আদা দিয়ে দিতেছি, জানি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যেন রসুন আর আদার ঘ্রাণটা না না আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, কালারটা একদম বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে আগে থাকতে দেখতেই পেতেছেন যে মশলা ঝরায় রাখছিলাম, তার উপরে আমি মশলা দিয়ে রাখছি, তেজপাতা, গরম মশলা, এলাইচ, মানে একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষায় নিতেছি। কষানোর পর্যায়ে হয়ে যাওয়ার পর গরম পানি রাখছিলাম, যেই কয়েক গ্লাস পোলাও নিছি ওই কয়েক গ্লাস আমি পানি দিয়ে দিব, আর 2 গ্লাস বেশি দিব। এখন ভালো করে ঢেকে নিব। 2 গ্লাস পোলাও নিয়েছিলাম, 4 গ্লাস পানি দিয়ে দিলাম, আমি ভালো করে ঢেকে নিতেছি। দেখছেন, এই নিয়মে রান্না করবেন, খুব মশলা দিলে খুব সুন্দর একটা ঝরঝরা পোলাও পেয়ে যাবেন আপনি।